আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। বিতর্কিত বিজ্ঞাপনের বিষয়ে স্বেচ্ছাচারী স্টেটমেন্ট দিয়ে আগুনে নতুন করে ঘি ঢেলেছেন কোকা কোলার বিজ্ঞাপনে কাজ করা অভিনেতা এবং পরিচালক। চরম মিথ্যাচার এবং উপহাসমূলক বিজ্ঞাপনটি প্রচারিত হওয়ার পর তুমুল সমালোচনার মুখে এখানে কাজ করা দুজন অভিনেতা নিজ নিজ বক্তব্য তুলে ধরেছেন। এদের মধ্যে শিমুল শর্মা নামের ব্যক্তি এত সমালোচনার পরেও কোক বয়কটের পুরো বিষয়টিকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন। বিশেষ ফায়দা লুটার জন্য কোকা কোলা বয়কটের এই জোয়ারকে ধর্মীয় মোড়কে মুড়িয়ে ফেলা হয়েছে এমন ধৃষ্টতামূলক বক্তব্যও তিনি প্রদান করেছেন। যদিও এই প্রতিবেদন তৈরির সময় চাপে পড়ে ক্ষমা চেয়ে আবার পোস্ট দিয়েছেন তিনি সামাজিক মাধ্যমে। অপরদিকে এই বিজ্ঞাপনের মূল চরিত্র শারাফ আহমদ জীবন, যিনি একই সাথে এই বিজ্ঞাপনের পরিচালকও বটে, তিনি 1.5 দিনের তীব্র সমালোচনার পর গতকাল রাতে সামাজিক মাধ্যমে একটি স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে এই বিজ্ঞাপন নিয়ে ক্ষমা চাওয়ার পরিবর্তে উল্টো নিজের অপকর্মের পক্ষে তিনি সাফাই গিয়েছেন। তিনি বলেছেন, আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি, আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে আছে এবং থাকবে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে এখানে তিনি আমার হৃদয় ফিলিস্তিনের পক্ষে আছে, থাকবে এ ধরনের একটি কথা বলতে, অর্থাৎ ফিলিস্তিনের নামটা পর্যন্ত উচ্চারণ করতে তিনি কুণ্ঠাবোধ করেছেন। তার স্টেটমেন্টের সবচেয়ে সমালোচিত কথাটি হচ্ছে, কাজটি শুধুই আমার পেশাগত জীবনের অংশ মাত্র। ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি, কিন্তু এই লোক কবে কোথায় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেটা হয়তো সে নিজেও জানে না। এখানে পেশাগত জীবন এবং ব্যক্তি জীবনকে ভিন্ন করে দেখার বিষয়ে শারাফ আহমেদের এই থিওরির সরল ব্যাখ্যা হচ্ছে, পেশাগত জীবনে টয়লেটের ময়লা খেলেও ব্যক্তি জীবনে আমি খুবই রুচিশীল মানুষ। তো খবরটা তুমি কই পাইলা? কেন সুলতান যে বললো? সব মিলিয়ে তীব্র সমালোচনার পরেও এ ধরনের ধৃষ্টতামূলক বক্তব্য প্রমাণ করে এ দেশের মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি এদের 4 আনারও মূল্যায়ন নেই। বরং তারা বিজ্ঞাপনে এদেশের মানুষকে যেভাবে গুজব নির্ভর অসচেতন মানুষ হিসাবে তুলে ধরেছে, তাতে প্রমাণিত হয় যে এরা এদেশের ধর্মপ্রাণ মানুষকে বোকা, নির্বোধ এবং অশিক্ষিত মনে করে, যারা সামান্য গুগলও করতে জানে না। কিন্তু ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরি আছে মর্মে তারা বিজ্ঞাপনে যে দাবি করেছে, এই বোকা মানুষেরাই সেটাকে ভুয়া এবং অবাস্তব প্রমাণ করে দিয়েছে। কোকের ফ্যাক্টরি মূলত পূর্ব জেরুজালেমের আতারত এলাকায় অবস্থিত। ইসরায়েল এখান থেকে ফিলিস্তিনিদের সম্পূর্ণ বেআইনিভাবে উচ্ছেদ করে এই জায়গাটা দখল করে নিয়েছে। এরপর এখানেই কোকা কোলা নিজেদের কারখানা স্থাপন করেছে। এ কারণে আরব লীগ এবং জাতিসংঘ কোকা কোলাকে কালো তালিকাভুক্ত করেছিল। ফলে ফিলিস্তিনে কোকের কারখানা আছে মর্মে বিজ্ঞাপনের দাবি মিথ্যা প্রমাণিত হওয়ার পাশাপাশি এই ঘটনায় এটাও প্রমাণিত হয় যে দখলকৃত ভূমিতে কারখানা স্থাপন করে কোকা কোলা সরাসরি ইসরায়েলের আগ্রাসন এবং দখলদারিত্বে সমানভাবে অংশ নিয়েছে। সামান্য গুগল করতে না পারা দেশের ধর্মপ্রাণ বোকা মানুষগুলোই দেখিয়ে দিয়েছে কোকা কোলা শুধু ইসরায়েলে আগ্রাসনের সহযোগী নয়, বরং তারা একই সাথে বিশ্বব্যাপী সমকামিতার মতো ঘৃণ্য অপকর্ম প্রচারেরও অগ্রসৈনিক। কোকা কোলার বিভিন্ন দেশভিত্তিক ফ্র্যাঞ্চাইজির ওয়েবসাইট ভিজিট করে এলজিবিটির সমর্থক পতাকা, তথ্যচিত্র এবং ছবির পাশাপাশি এ বিষয়ে তাদের পরিষ্কার স্টেটমেন্টও পাওয়া গেছে, যেখানে তারা পরিষ্কারভাবে বলেছে যে কোকা কোলা তার পথ চলার দীর্ঘ ইতিহাসে সমকামিতার সমর্থন এবং এই আন্দোলনে অংশীদার হতে পেরে অত্যন্ত গর্বিত। গুগল করতে না জানা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষেরা এই ধরনের বিস্ফোরক তথ্য আবিষ্কার করে দেখিয়ে দিয়েছে কেন কোকা কোলা পূর্ণাঙ্গভাবে বয়কট করতে হবে। কাজেই সস্তা বিজ্ঞাপন করে মানুষকে বোকা বানানোর কিংবা সমালোচনার পরে ধোঁয়াশাপূর্ণ স্ট্যাটাস দিয়ে জনসমর্থন ফিরিয়ে আনার কোনো অপচেষ্টাই এখন আর সফল হবে না। এদেশের ধর্মপ্রাণ এবং সচেতন মানুষকে হাইকোর্ট দেখানোর দিন বহু আগেই শেষ হয়ে গেছে। শাকিল আনোয়ার, MBA টাইমস, ডেস্ক রিপোর্ট।